হ্যালো হ্যালো ভাই ভাই আমরা আল্লাহ রাস্তায় চুপ হয়ে যায় ভাই, আমরা কেউ হট্টগোল না করি, আল্লাহ রাস্তায় আপনারা চুপ হয়ে যায়। প্রচন্ড শিলা বৃষ্টি সহ জ্বর সহ এরপরে উপর থেকে ঠাড়া পড়তেছে, যে কারণে আমরা পাম্পে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেছি, যে কারণে আমাদের আসার কথা ছিল প্রায় 8:30 9টার দিকে, আসার পরই সে জায়গায় অনেক লেট হয়ে গেছে। তো আসলে এখন আর বয়ানের মতো অবস্থান নাই। বাকি ফিলিস্তিন কাঁদছে, আজ আপনি আমি অনেক সুন্দরভাবে আপনার ছেলে মেয়েকে নিয়ে, আমরা আমাদের ভাই বোনকে নিয়ে, মাকে নিয়ে ঈদ কাটাচ্ছি, ঈদের সৌন্দর্যমণ্ডিত সময়গুলো পার করে দিচ্ছি, পার্কে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ভালো ভালো খাবার খাচ্ছি, অথচ আল্লাহি খুদার কসম করে বলি কাঁদছে ফিলিস্তিন। গাজায় টনকে টন বোমা ফেলা হচ্ছে, ছোট্ট শিশু জিজ্ঞেস করা হচ্ছে এই ঈদে তুমি কি চাও? কান্না করতে করতে বলছে আমি আর কিছু চাই না, আমাদের বাড়ির উপর যেন বোমা আর না ফেলা হয়, আমার কিছুই চাইবার নাই, আমার বাড়ির উপরে যেন বোমা আর না ফেলা হয়। জিজ্ঞেস করেছে আরেক শিশুকে সাংবাদিক, তুমি এই ঈদে কি চাও? বাচ্চাটা উত্তর দিচ্ছে কিছুই চাই না, আমার আব্বাকে নিয়ে আমি আমার আব্বার হাত ধরে ঈদগাহে যেতে চাই। ছোট্ট বাচ্চা তো আর বুঝে না, তার বাবার বোমার আঘাতে, স্পিন্টারের আঘাতে তার বাবার শরীর জর্জরিত হয়ে তার বাবা ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, আর তার বাবা ফিরে আসবে না, এ কথা সেই ছোট্ট শিশুকে কে বুঝাবে? শুধুমাত্র এই 2-4 জনের আর্তনাদ নয়, গোটা বিশ্বের ভণ্ডগুলো, গোটা বিশ্বের ভণ্ড নেতারা চেয়েছে দেখছে ফিলিস্তিনে কি হচ্ছে, তবুও যেন বলবার কেউ নেই, দেখবার কেউ নেই। আরাকানের 10 লক্ষ মুসলমান আমাদের দেশে পড়ে আছে, যাওয়ার কোনো খবর নেই। এই নরকীয় হত্যাকাণ্ড গোটা পৃথিবীতে চলছে, যেন মুসলিম উম্মাকে দেখবার কেউ নেই। আরে এই বৃষ্টিতে আমরা তো মাহফিল করতেছি, বয়ান করতেছি, কেউ শুনতেছি, বাড়িতে গিয়ে ল্যাপ কাটা নিয়ে ঘুমিয়ে যাব, শুয়ে পড়ব আরামে আয়েসে, অথচ বৃষ্টি হলে গাজার মুসলমানদের যাওয়ার জায়গা নাই। গতকালকে একটা নিউজ দেখলাম, কতদিন পর গাজায় রুটি বানানো হচ্ছে, রুটি পর্যন্ত বানাতে পারতেছে না। ঈদে অনেক মুসলমান এই ঈদের মধ্যেও ঘাস খেয়ে জীবন যাপন করতেছে। বাচ্চাকে জিজ্ঞেস করছে তুমি কি খাও? বলতেছে হাসিস খাই। বলতেছে তুমি কয়দিন যাবত রুটি খাও না? কয় 3 দিন যাবত আমি রুটি ভাত কিছুই খাই না, রুটি পাই না। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ পাক বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান والذين يقولون ربنا أخرجنا من هذه القرية ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ফিলিস্তিনের মুসলমান চিৎকার করে বলছে, ছোট্ট শিশু, ওয়াজআল লানা রব্বানা, হে আমাদের রব, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য অভিভাবক পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। আল্লাহ পাকের কাছে তারা সাহায্যকারী চায়, আর ওদিকে ভণ্ড শাসকগুলো, ভণ্ড আরব শাসকগুলো, এই মুরতাদগুলো,
এই আরবের, মধ্যপ্রাচ্যের, বাহরাইন, কাতার, সৌদি আরব সহ, দুবাই সহ এই সমস্ত মুরতাদ ভণ্ড মুনাফিক শাসকগুলো আমেরিকা এবং ইসরায়েলের সাথে আঘাত করে মুসলিমদের পক্ষে দাঁড়াবে দূরের কথা, নারী মদ জুয়ার পিছনে ছুটে, লোভ লালসার পিছনে ছুটে মুসলিমদের পক্ষে দাঁড়ানোর এদের কোনো সময় নেই। এই সমস্ত মুসলিম দামদারি মুনাফিক মুরতাদগুলো বসে আছে কিভাবে তাদের ক্ষমতাকে আরো পাকাপোক্ত করা যায়, কিভাবে আরো ক্ষমতাকে পাকাপোক্ত করা যায়। এই সমস্ত মুনাফিকদের দিকে তাকিয়ে থাকলে মুসলিমদের কোনো ফায়দা হবে না। মুসলিমদের মোহাম্মদ বিন সালমানের দিকে তাকিয়ে থাকা চলবে না। মুসলিমদের জন্য সালমান কিংবা যুবরাজ আমির ফয়সাল এদের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আয়াতুল্লাহ কমিনির দিকে মুসলমানদের তাকিয়ে থাকলেও চলবে না। মনে রাখতে হবে, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হয়ে গেল, তোমরা মুসলমানদের পক্ষে যুদ্ধে নামতেছো না? আরে যুদ্ধ তো অনেক দূর কি বাত, এখনো মুসলমানদেরকে বোঝানোই গেল না যে ইসরায়েলি পণ্য ব্যবহার করা যাবে না। আরে আজকেও এক হোটেলে বসলাম, খুবই মুহিব্বিন দিনদার মানুষ, অথচ ইকুয়েফিনার পানি ইসরায়েলি পানি। আমি বললাম এটা সরান, এক ভাই আমাকে যুক্তি দিতেছে, হুজুর ইসরায়েলি চিপস প্রত্যেকটা মোবাইলে আছে, এই যে চিপ যেটা এটাও তো ইউজ করা লাগে আমাদের। আমি তখন অনেক ব্যাখ্যা করে বোঝাইতে হইল যে চিপও যদি মোবাইলে ইসরায়েলি হয় আমার আপনার ব্যবহার করা চলে না। কেন? কারণ এই টাকাটা দিয়েই ইসরায়েলিরা বোমা বানিয়ে, বন্দুকের গুলি বানিয়ে আমার আপনার ভাই বোনকে গুলি করতেছে। এটা বুঝাইতে আমাদের এত কষ্ট হয়। ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? ইসরায়েলি সমস্ত পণ্য, যত পানীয় হোক, যত ধরনের পণ্য হোক, আমাদেরকে বয়কট করতে হবে। আপনি কি মনে করেন এই আপনার টাকাটা ইসরায়েলিদের পকেটে যাক আর ইসরায়েলিরা বোমা বানিয়ে আমার আপনার মুসলমানদেরকে গুলি করুক, এটা আপনি আমি চাইতে পারি? অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান والذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها। আয় আল্লাহ, আমরা যেখানে আছি এই ভূখণ্ডের লোকেরা বড় জালেম, আয় আল্লাহ এই জালিমদের ভূমি থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের জন্য হেফাজতকারী পাঠান, আমাদের জন্য অভিভাবক পাঠান। প্রিয় ভাইরা আমার, বলেন আল্লাহর নবী উনি কি জিহাদের বিরোধী ছিলেন? সাহাবায়ে কেরাম জিহাদ অপছন্দ করতেন? তাইলে আল্লাহ পাক এই ধমকি স্বরূপ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হইলো যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছো না? এই ধমকি এটা কি রাসূল কিংবা তার সাহাবায়ে কেরামের জন্য, নাকি হাল জামানার যারা আমরা যুদ্ধ এবং ইসলামের পক্ষে জিহাদের বিরোধিতা করি তাদের জন্য? আমাকে বলেন, আজ যে সমস্ত ব্যক্তিরা ইসলামের পক্ষে যারা জিহাদ করে তাদেরকে বিরোধিতা করে, দ্বীনের পক্ষে যারা যুদ্ধে নামে তাদের বিরোধিতা করে, আমি বলতে চাই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এরা কি আপনার আমার দাওয়াতের তাবলীগের ভাষা বুঝবে? কথা বলেন। এরা বুঝে অস্ত্রের ভাষা, এরা বুঝে তলোয়ারের ভাষা। হামাসের মুজাহিদিনরা এদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের উচিত হামাসের মুজাহিদিনদের পক্ষে জনমত তৈরি করা, আমাদের উচিত ইসরায়েলি পণ্য বয়কট করা, আমাদের উচিত রাতের গভীরে মাওলা পাকের কাছে হামাসের মুজাহিদদের জন্য দোয়া করা। কোনোটাই করতেছি না আমি ভাবতেছি আমার মনে হয় কোনো দায়িত্ব নাই, আমার মনে হয় কোনো কর্তব্য নাই। বেশি দিন বাকি নাই, তোমার আমার ভূমিও ফিলিস্তিন হবে না, কাশ্মীর হবে না। এত সুখে ঘুমিও না। বিবারিয়ায় যদি পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করতে পারে, কিছুই না হয়, উল্টো যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নামে মামলা হয়, তাহলে ইফতার মাহফিলে যদি বাধা হয়, ইফতার মাহফিলে যদি পিটিয়ে রক্তাক্ত করা হয়, মসজিদে গুলি করা হয়,
আল্লাহর নবীকে গালি দেওয়ার প্রতিবাদ করতে গেলে যদি গুলি খেতে হয়, তাহলে তুমি আমি আরামে বসে থাকবার সময় নাই, এত সুখে বসে থাকবার সময় নাই। আমরা তো এই উম্মার কথা বলবার চেষ্টা করি, এই উম্মাকে সতর্ক করবার চেষ্টা করি। আমাদের কাজ এই উম্মার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, আমাদের কাজ এই ঘুমন্ত উম্মাহকে জাগ্রত করা। কিন্তু জেগে থেকেও যদি কেউ ঘুমের বাহানা করে তাহলে তাকে আর জাগানো যায় না। জেগে থেকেও যদি আপনি ঘুমের বাহানা করেন, আপনি কি বুঝতেছেন? কল্পনা করেছেন ইফতারের মধ্যেও কেউ বাধা দিবে? কিছুদিন আগেও কল্পনা করছিলেন। এই বছর বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলে বাধা আসছে কি আসে নাই? না, মারামারি করছে না করে নাই? ইফতার মাহফিলগুলো থেকে মানুষকে পিটিয়ে রক্তাক্ত করছে কি করে নাই? আমাকে বলেন, আগামী কুরবানি ঈদে আল্লাহ না করুক আমার আপনার কুরবানিতে বাধা আসতে পারে কি পারে না? শুরু হয়েছে। আপনি আমার চুপ থাকা, আপনার আমার ব্যক্তিগত খায়েশাত আর ব্যক্তিগত নফসানিয়ত, আমি কিভাবে বড় হতে পারি, দুনিয়ার স্বার্থ হাসিল করতে পারি, এটা যত বাড়তে থাকবে, আখিরাতমুখী ফিকির যত কমতে থাকবে, আল্লাহর ভয় যত কমতে থাকবে, উম্মার চিন্তা যত কমতে থাকবে, তত বেশি আপনার আমার উপরে জালিমদের জুলুম বাড়তে থাকবে। এই যুবকদের যদি জিজ্ঞেস করা হয়, যুবক বলো তো, ইসলামের এই অবস্থার পিছনে তুমি কি মনে করো, এটার জন্য মূল কারণ কোনটা? আজকে মুসলমানদের এই শোচনীয় অবস্থার পিছনে মূল কারণ কোনটা? মুসলিমদের এই মার খাওয়ার অবস্থানে কেন মুসলমানরা চলে আসলো? এই জাতির পদস্খলনের পিছনে কারণটা কি? অনেক যুবক অনেক ধরনের উত্তর দিবে, অনেক কথা অনেকে বলবে, কিন্তু আমি একটা কথা বলতে চাই, মুসলিমদের নির্যাতিত নিপীড়িত হওয়ার পিছনে এবং এই উম্মার পদস্খলনের পিছনে সবচাইতে বড় ভূমিকা যেটা কাজ করতেছে, সবচাইতে বড় কারণ যেটা, সেটা হলো এই উম্মার যুবকেরা কোরআন সুন্নাহ বিমুখ হয়ে, রাজনীতি বিমুখ হয়ে আজ নিজেদের ব্যক্তিগত দান্দার পিছনে ছুটছে। আমি আবারও বলতেছি, এই উম্মা জাতির কি হচ্ছে, আন্তর্জাতিক বিশ্বে কি হচ্ছে তার ভাববার সময় নাই। তার গার্লফ্রেন্ডের পিছনে সারাদিন ছুটছে, সে আবার পিছনে ছুটছে, সে ফেসবুক, ইউটিউব আর লাইকের পিছনে, টিকটকের পিছনে ছুটছে। আর বাবা মাও শিখাইতেছে নিজের পায়ে দাঁড়াইতে হবে, বাবা মাও বুঝাইতেছে তোকে টাকা ইনকাম করতে হবে। উম্মতের কি হচ্ছে ফিকির নাই। সবচাইতে বড় কারণ এটা। এই উম্মার এই অবস্থার পিছনে সবচাইতে বড় কারণ উম্মার যুবকেরা উম্মার ফিকির বিমুখ হয়ে গেছে। উম্মার ফিকির নেই। কোনো ব্যক্তি যদি এখন জাতি নিয়ে চিন্তা করে, সমাজ নিয়ে চিন্তা করে, সমাজ পরিবর্তনের কথা চিন্তা করে, এই সমাজেরই কিছু লোক, পরিবারের কিছু লোক তাকে বোকা বলে, তোর কি খায়া দেয় কাম নাই? কি কয়, তোর কি খায়া দেয় কোনো কাম নাই? তুই অন্যের কথা এত চিন্তা করস, নিজের খায়া পরের সরখাই তেল দেশ, এই ধরনের কথা বলে কি বলে না? জাতির কথা চিন্তা করবার সময় কারো নাই। আর যারাও একটু আত্মচিন্তা করে এদেরকে সমাজ পরিবার বোকা মনে করে। বাস্তবতাটা দেখেন, মিলায় দেখেন। সমাজে যারা অন্যের উপকারে আগায় আসে, পরিবারের লোকেরা দেখি কি বলে, তোর আর কোনো কাজ নাই, অন্যের বিপদে তোর যাওয়া লাগে লিগা। প্রিয় ভাইরা আমার, এই যুবকদেরকে উম্মার চিন্তার দিকে ফিরায় নেওয়া। এই যুবক ফিলিস্তিনের কথা ভাববে, এই যুবক কাশ্মীরের কথা ভাববে, এই যুবক আরাকানের কথা ভাববে। সে মনে করবে আমার আপন ভাইকে মারলে যেমন আমার কষ্ট লাগে, তাকে বুঝাতে হবে ফিলিস্তিনের একটা ভাই মার খেলেও তোমাকে কষ্ট পেতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। সেই দায়বদ্ধতা থেকে আমার আপনার অন্তরে যেন, কলিজায় যেন আঘাত লাগে এবং আল্লাহর পথে, দ্বীনের পথে চলবার জন্য যেন সেই কষ্ট আমাকে আপনাকে উদ্বুদ্ধ করে। প্রিয় ভাই আমার,
সরাইলের মুসলমানগণ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, সেই কখন খাইছি মনে নাই। এখন প্রচণ্ড ক্ষুধার কারণে একটু রুমে গেছিলাম, কিন্তু সেখানেও দরজা ভেঙে ফেলার মতো অবস্থা। দীর্ঘ কথা বলবার সুযোগ নাই, দীর্ঘ কথা বলবার সময়ও নাই। আল্লাহ না করুক ঝড় বৃষ্টি হইলে বাড়িতে যেতে পারবো না, আমার নিজের প্রোগ্রাম। মাহফিল কর্তৃপক্ষ সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছিল, কিন্তু আপনারা তো দেখাইলাম ফোনে যে আসলে আমাদেরকে ঝড় বৃষ্টি একবার থামায়া দিছিল, শিলা হচ্ছিল, তো ড্রাইভার স্বাভাবিকভাবে ভয় পাচ্ছিল গ্লাস ভেঙে নিয়ে যায়। আরেকটা বিষয় হলো বজ্রপাতে একটু পরপর ঠাড়া পড়তেছিল, তো স্বাভাবিকভাবেই বৈদ্যুতিক গাড়ি কিংবা এই সমস্ত গাড়ি এটা খুবই রিক্সি যাতায়াত। আর আপনার কি বলবো, উন্নয়নের জোয়ারে ভাসছে দেশটা। রাস্তায় মাঝে মাঝে মনে করেন যে এক গাড়ি আরেকটা গেলে মনে করেন মনে হয় যে ওই যে নদীতে যেমন স্রোত আসলে আপনার তরঙ্গ আসে না, এরকম রাস্তায় তরঙ্গ শুরু হয়ে গেছে। তো বুঝেনি তো, যখন আপনার রাস্তায় এরকম অবস্থা, কোথায় গর্ত কোথায় ভালো এটা তো জানা যায় না, হঠাৎ করে দুর্ঘটনাও তো হইতে পারে। এই জন্য অনেক কিছু বিবেচনায় আমরা ভৈরব পাম্পে দাঁড়াইয়াছিলাম, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তো এই জন্য রাস্তায় আসতে দেরি হয়েছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি আসা হয় ইনশাআল্লাহ আসি, ওনারাও যদি যোগাযোগ করেন কথা বলবো সময় নিয়ে। আর সবচাইতে বড় যেটা আমরা যেই কাজটার ফেরি করে বেড়াই সেটা হলো এই উম্মাকে সজাগ করা। প্রিয় যুবক ভাইরা, প্রিয় যুবক ভাইরা, এই উম্মার প্রতি আপনার আমার দায়বদ্ধতা আছে। আপনি আমি শুধুমাত্র পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য এই দুনিয়া আসি নাই। আপনি আমি শুধুমাত্র নিজের ভাই বোন আর নিজের বউকে নিয়া বাচ্চাকে নিয়া সুখে শান্তিতে দিন কাটাবার জন্য এই পৃথিবীতে আসি নাই। আল্লাহর কাছে আমাকে আপনাকে কোনো মুসলমান কষ্টে থাকলে তার খোঁজখবর না নেওয়ার কারণে, তার পক্ষে না দাঁড়াবার কারণে আল্লাহ পাকের কাছে আপনাকে আমাকে জবাব দিতে হবে। এই দায়বদ্ধতা আছে তো আমাদের মধ্যে। হে প্রিয় যুবকেরা, মুমিন অন্য মুমিনের পক্ষে থেকে, দ্বীনের পক্ষে থেকে, ইসলামের পক্ষ থেকে যদি শাহাদাত বরণ করে তবে সেই মুমিন ব্যর্থ নয়, ওই মুমিন সফল। সুবহানাল্লাহ। অতএব আমরা দ্বীনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ফিলিস্তিনিদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? হামাসের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কাশ্মীরের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আরাকানের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? উইগুরের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিমদের পক্ষে